রয়েছে। রাস্তাঘাটে দেখেন, বাজার ঘাটে দেখেন, স্কুল কলেজ ভার্সিটিতে দেখেন, অর্ধেক নয় বরং বেশিরভাগ, প্রায় সবাই ইল্লা মাশাআল্লাহ অর্ধনগ্ন পোশাক। একটা নারী কতটুকু খোলা রাখতে পারবে আর কতটুকু ঢেকে রাখতে হবে? একটা নারীর মাথার চাঁদি থেকে নিয়ে একেবারে পায়ের পাতা পর্যন্ত ঢেকে রাখবে। জরুরি খোলা রাখতে পারে হাতের তালু, পায়ের পাতা এবং প্রয়োজন হলে চেহারা। তারপরেও মুহাদ্দিসগণ বলছেন এই ফিতনার যুগে, এই বিশৃঙ্খল পরিবেশে মুসলিম নারীদের চেহারা খোলা উচিত নয়, ঢেকে রাখতে হবে। হ্যাঁ, যেটা না খুললেই নয়, যেমন ন্যাশনাল আইডি কার্ড করতে হবে, যেমন জন্ম নিবন্ধন সনদ এর ছবি লাগবে, কিংবা হজ উমরায় যাবেন ছবি তুলতে হবে, বা ইমিগ্রেশন যেখানে মুখ না খুললে মুশকিল চেনা, এইরকম জরুরি হালাত যেগুলো, সেইগুলো চেহারা খোলা উচিত, তাছাড়া উচিত নয়। কে শোনে কার কথা? চেহারা তো মামুলি বিষয়, বুকেই কাপড় নাই, পেট খোলা আছে, পিঠ খোলা আছে, তো শরীরের মূল জায়গা, আকর্ষণীয় জায়গাগুলোই তো খোলা, চেহারা তো বহু দূরের কথা। সম্মানিত উপস্থিতি, অনেক মুসলিম আধুনিক বোন যারা আধুনিকতাকে আলিঙ্গন করতে চান, আপনারা আমার কথা শুনে ভাববেন যে এই যুগে 2025 সালে এসে এইভাবে নিজেকে ঢেকে রেখে কি চলা যায়? তাহলে মুসলিম বোন, আমি আপনাকে প্রশ্ন করি যে এই হাদিস, এই কোরআন মাজিদের আয়াত কি এই 25 সালে আফ্রিকার জঙ্গলের বন্য প্রাণীদের জন্য নাজিল হয়েছে না আপনাদের জন্য? আপনাদের জন্য। এটা বন্য প্রাণীর জন্য না, এটা মানুষের জন্য। 2025 কেন, 2050-এ আরো আপডেট হবে, আরো আধুনিক হবে, আরো মডার্ন হবে। ইসলামের বিধান যা ছিল তাই থাকবে, চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না। তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। তাম্মাত কালিমাতু রাব্বিক, আপনার প্রভুর এই কালিমা, শরীয়ত, বিধান পরিপূর্ণ কি দিয়ে? সিদকান ওয়া আদলা, সততা দিয়ে, কল্যাণ দিয়ে, ন্যায়নিষ্ঠা দিয়ে। লা মুবাদদিলা লিকালিমাতিহি, কারো সাধ্য নেই যে শরীয়তকে পরিবর্তন করতে পারে। পৃথিবী যত আধুনিক হোক, পৃথিবী যতই মডার্ন হোক, আল্ট্রা মডার্ন হোক, আরো কিছু হোক, ইসলামী শরীয়তের বিধান চেঞ্জ হবে না, যা ছিল তাই থাকবে। সম্মানিত উপস্থিতি, নারীর পাশাপাশি এক শ্রেণীর পুরুষরাও দায়ী। বললেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আরেক জায়গায় বলেছেন 3 প্রকারের মানুষ জাহান্নামে যাবে, জান্নাত হারাম করা হয়েছে। এই 3 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হচ্ছে আদ-দায়ুস আল্লাযী ফি ইউকিরু আহলিল খাবাস। দায়ুস হচ্ছে ওই পুরুষ, যেই পুরুষ তার অধীনস্থ নারীদের বেপরদায় থাকার সুযোগ দেয়। যে সকল পুরুষ তার অধীনে থাকা নারীকে বেপরদায় থাকার সুযোগ দিয়েছে, এই সকল পুরুষ হলেন কি? দায়ুস। দায়ুস খুঁজতে আপনি ইন্ডিয়ায় যাচ্ছেন, যে হিন্দু রাষ্ট্র মনে হয় দায়ুস সব ইন্ডিয়ায়। দায়ুস খুঁজতে আপনি আমেরিকায় যাচ্ছেন, যে অমুসলিমদের রাষ্ট্রে সবাই দায়ুস। চিনা, আপনি দায়ুসের কারখানা ফেলে বসে রেখেছেন। আপনার স্ত্রী যদি বেপরদায় থাকে, আপনার কন্যা যদি বেপরদায় থাকে, আপনার অধীনস্থ নারী, আপনার অধীনে থাকা নারী যদি বেপরদায় চলাফেরা করে, আপনি জানার পরেও যদি কোনো পদক্ষেপ না নেন, সেখান থেকে ফিরানোর সর্বোচ্চ চেষ্টা যদি না করেন, তাকে ওই জায়গা থেকে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা যদি আপনার না থাকে, তাহলে আপনি হলেন দায়ুস। আপনার জন্য জান্নাত হারাম ঘোষণা করা হয়েছে।
আপনাকে জান্নাতে দেওয়া হবে না বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। দায়ুস থেকে বাঁচতে হবে। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নারী বেপরদায় থাকার কারণে জাহান্নামের ইন্ধন হবে, আর কোটি কোটি পুরুষ অধীনস্থ নারীকে বেপরদার সুযোগ দেওয়ার কারণে জাহান্নামের খড়ি হতে হবে। ভাই আসেন একটু চেঞ্জ হই, আসেন পরিবারটাকে গড়ি, নিজে বাঁচি জাহান্নামের আগুন থেকে, পরিবারকে বাঁচাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, এই কোরআনুল কারীমের সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে বলেছেন, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও। নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান, পরিবারকে বাঁচান, নিজে বাঁচুন। পরিবারকে পর্দার মধ্যে নিয়ে এসে জাহান্নামের আগুন থেকে বাঁচুন। পরিবারকে পর্দার মধ্যে নিয়ে এসে দায়ুস হওয়া থেকে নিজে বাঁচুন, নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিজেও বাঁচতে হবে, পরিবারকেও বাঁচাতে হবে। সম্মানিত উপস্থিতি, চলুন দ্বিতীয় প্রসঙ্গে। জাহেলিয়াত নিয়ে কথা বলছিলাম। জাহেলিয়াতের কবলে মুসলিম সমাজ, তার একটা পয়েন্ট নিয়ে আলোচনা করছিলাম। বেপর্দা নারীদের পর্দাহীনতা, এইটা হচ্ছে জাহেলিয়াত। ১৫০০ বছর আগের ফেলে দেওয়া জাহেলিয়াতকে মুসলিম নারীরা আবার নিজের ঘরে ঢুকিয়েছে। এই জাহেলিয়াতের কবল থেকে যদি নিজেকে সেভ করতে না পারি, বাঁচাতে না পারি, জাহেলিয়াতের কবল থেকে নিজেকে বের করতে না পারি, তাহলে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। জাহেলিয়াতের কবলে পড়ে রয়েছে মুসলিমরা। তার আর একটা হলো মাদকতা, নেশা জাতীয় দ্রব্যের ব্যবহার। মদ, মাদকতা, নেশা জাতীয় দ্রব্য খাওয়া পান করা, এইটাও হচ্ছে জাহেলিয়াতের একটা রূপ। ১৫০০ বছর আগে জাহেলি যুগের মানুষ মদ পান করত, নেশা জাতীয় দ্রব্য খেত। মদ, নেশা জাতীয় দ্রব্য তাদের ফ্যাশনে পরিণত হয়েছিল। ইসলাম নেশা জাতীয় দ্রব্যকে হারাম ঘোষণা করলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে নাজিল করলেন, সূরা মায়েদার ৯০-৯১ নম্বর আয়াতে উল্লেখ করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান। হে ঈমানদারগণ, নিশ্চয় মদ, জুয়া, ভাগ্য নির্ধারণের কলা কৌশল, মূর্তি পূজা, এগুলো হচ্ছে শয়তানের অপবিত্র কাজ। ফাজতানিবুহু, অতএব এগুলো থেকে বেঁচে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমরা সফল কাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন বাঁচতে বললেন নেশা জাতীয় দ্রব্য থেকে। নেশা জাতীয় দ্রব্য কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেশা জাতীয় দ্রব্যের পরিচয় দিলেন। কুল্লু মুসকিরিন খামরুন ও কুল্লু খামরিন হারাম। প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য মদ, আর প্রত্যেকটা মদ বা নেশা জাতীয় দ্রব্য হারাম। যেই জিনিস খেলে পান করলে মাদকতা আসে, যেই জিনিস খাওয়া পান করার কারণে নেশায় আসক্ত হয়, সেইটি মদ, এবং সেটি মুসলিমদের জন্য সেবন করা হারাম। সহিহ মুসলিম ৫৩৩৬ নম্বর হাদিস। কুল্লু মুসকিরিন হারাম, সকল ধরনের নেশা জাতীয় দ্রব্য হারাম। সহিহ বুখারী ৭১৭২ মাসকারা কাতিরুহু ফাকালিলুহু হারাম। বেশি পরিমাণে খেলে নেশায় আসক্ত হয়, তাহলে অল্প পরিমাণ খাওয়া হারাম। যেই জিনিস অধিক পরিমাণ খেলে নেশা হয়, অধিক পরিমাণ খেলে নেশার উদ্রেক হয়, তার অল্প পরিমাণও হারাম। ইবনে মাজাহ ৩৩৯৩ নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে
যে জিনিস খেলে পান করলে মানুষ নেশায় আসক্ত হয়, বেশি করে খেলে নেশায় আসক্ত হয়, এই সকল অল্প খাওয়া, বেশি খাওয়া, সেবন করা, এগুলো কি হারাম। স্পষ্ট, কোনো অস্পষ্টতা রয়েছে? সম্মানিত উপস্থিতি, তাহলে আলোচনায় আসে, বিড়ি খেলে নেশা হয় না? হয় না? তাহলে বিড়ি খাওয়া কি? জর্দা খেলে নেশা হয় না? হয় না? জর্দা খাওয়া কি? গুল খেলে নেশা হয় না? হয় না? গুল খাওয়া কি? ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল, দেশি বিদেশি মদ, গাঁজা, এগুলো নেশা হয় না? হয় না? খাওয়া কি হারাম? সন্দেহ আছে? জি না। এত জঘন্য অপরাধ এগুলো, সীমাহীন, হিসাবের বাইরে। আল্লাহ রাব্বুল আলামিন বাঁচতে বললেন নেশা জাতীয় দ্রব্য থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচতে বললেন নেশা জাতীয় দ্রব্য থেকে, কারণ এগুলো কোনো মুসলিমের খাবার হতে পারে না। নাসাইর 6565 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজতানিবুল খামর ফাইন্নাহা উম্মুল খাবাইস, তোমরা নেশা জাতীয় দ্রব্য থেকে বাঁচো, কেননা নেশা জাতীয় দ্রব্য হলো যত খাবাইস, খবিসা কাজ রয়েছে, এই খবিসা কাজগুলোর মা, সূতিকাগার, প্রজনন কেন্দ্র হচ্ছে নেশা জাতীয় দ্রব্য খাওয়া বা পান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআদ রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, লা তাশরিবিল খামর, নেশা জাতীয় দ্রব্য থেকে বাঁচো, নেশা জাতীয় দ্রব্য সেবন করো না। ফাইন্নাহা রাসু কুল্লি ফাহিশাতিন, কেননা যত ফাহেসা কাজ রয়েছে, ফাহেসা কাজের মাথা, রাস, হেড অফিস হলো নেশা। যে হাদিস পাওয়া যাবে মুসনাদে আহমদের মধ্যে 22128 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, লা তাশরাবান্না খামরান, খবরদার নেশা জাতীয় দ্রব্য খাবে না, পান করবে না। ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, কেননা পাপের জগতে প্রবেশের চাবি হলো নেশা করা। মিফতাহ, পাপের জগৎ তালা মারা আছে, পাপের জগৎ লক করা আছে তালা দিয়ে। এই পাপের জগতে প্রবেশ করতে হলে চাবি লাগবে, তালা খুলতে হবে। এই যে তালা খুলতে যে চাবিটা লাগে, চাবিটার নাম হলো কি? নেশা। সম্মানিত উপস্থিতি, একজন নেশাখোর কতজন ক্ষতি করে, কত রকম পাপের মধ্যে জড়ায়, তা হিসাবের বাইরে। একজন নেশাখোর নিজে ক্ষতিগ্রস্ত হয়, অন্যকে ক্ষতিগ্রস্ত করে। কোন নেশাখোর একান্তে জিজ্ঞাসা করেন তো তার স্ত্রী তার প্রতি সন্তুষ্ট কিনা এই নেশাতে? কেউ বলবে না। হ্যাঁ, কৌশলে যদি ওই গাঁজাখোর, বিড়িখোর যদি স্ত্রীকেও বিড়ি খাওয়া শিখিয়ে ফেলতে পারে, তাহলে খুশি থাকবে। বুঝতে পারেননি? কোন জর্দাখোরের উপরে তার স্ত্রী খুশি থাকে না, একান্তে জিজ্ঞাসা করেন। হ্যাঁ, কৌশলে যদি স্ত্রীকেও জর্দাখোর বানিয়ে ফেলতে পারে, তাহলে তো খুশি হবে। দুই হারাম করে এক জায়গায় জমা হয়েছে। জর্দা খাওয়া হারাম না? যে হারাম খাইতে এসে কি হারাম খোর, যে হারাম